আল্লাহকে ভালোবাসার মাপকাঠি রসুলের মহাব্বত, আর রসুলের ভালোবাসার মাপকাঠি হলো রসুলের সুন্নাত। আর রসুলের সুন্নাতের উপরে উম্মত কিভাবে আমল করবে, আল্লাহ পাকের পথে চলার জন্য রসুলের সুন্নাতের বিকল্প কিছুই নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিন, আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সোহবতে থাকো। খবরদার পৃথক হইয়া যাইও না। এই সত্যবাদী আল্লাহওয়ালাদের সাথে থাকলেই তুমি বুঝবা আমি আল্লাহর পথে চলার জন্য রসুলের তরিকা কেমন ভাবে মানতে হয়। এই জন্যই তো আউলিয়া ইকরামদের অনেক দাম। আল্লাহ তাদেরকে কেমন পছন্দ করেছেন। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বন্ধু। খবরদার তাদের সাথে কোনো সময় বেয়াদবি করবা না। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তাআলা হাদিসের কুদসির মধ্যে নবীকে জানাইয়া দেয়, পয়গম্বর উম্মতকে জানাইয়া দেন, যারা আউলিয়া ইকরামদের বিরুদ্ধে অ্যাকশন নেয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে যেন তারা যুদ্ধ ঘোষণা করে। আউলিয়া কেরামের মর্যাদা অনেক বড়, অনেক উঁচু। এই আউলিয়া কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা। এই দুনিয়ার জমিনে এক সময় মানুষ কোরআন চিনত না, তাসবিহ চিনত না, মসজিদ চিনত না, নামাজ চিনত না। এই আউলিয়া কেরামের অবদানের কারণে টুপি সারা মাথায় টুপি উঠেছে। এর পেছনে অবদান হইছে সারসিনার দরবার। টুপি সারা মাথায় টুপি উঠছে, এর পেছনে অবদান হইছে চরমনায়ের দরবার। টুপি সারা মানুষের মাথায় টুপি উঠছে, এর পেছনে তাবলীগ ওয়ালাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নাই। মানুষের দ্বারে দ্বারে গিয়া দাওয়াত দেয় আর বলে, ভাই আল্লাহ বানাইছেন, আল্লাহই খাওয়ায়, আল্লাহই পালে, অতএব আল্লাহকে ভোলা যাবে না। রাসূলের শাফাআত ছাড়া পরকালে নাজাত পাওয়ার কোনো বিকল্প পথ নাই। অতএব আল্লাহর নবীর সুন্নতের উপরে আমল করো। এই সুন্নতের উপরে আমল করলে আমার আল্লাহ তোমাদেরকে অনেক মর্যাদা সম্পন্ন বানাবেন। আল্লাহ তাআলা বলেন, আউলিয়া কেরামদের অনেক দাম। এই আউলিয়া কেরামদেরকে আল্লাহ তাআলা বিশেষ একটা পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাকের কাছে যা দোয়া করেন তাই কিন্তু আল্লাহ কবুল করেন। অতএব আল্লাহ ওয়ালাদের সাথে কোনো সময় বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। আল্লাহর ওলি হযরতে আজিজুল হাসান রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়া চলতেছেন বাবা। অপর দিক থেকে একদল প্রেমিক প্রেমিকা আসতেছে। হযরত আজিজুল হাসান হাঁটতে গিয়া একটা গর্তের মধ্যে তার পা পড়ে গেল। ওই গর্তের মধ্যে ময়লা কাদা পানি ছিল। এই পানির কিছু ছিটা ওই প্রেমিকার গায়ের মধ্যে পড়ার কারণে ওই প্রেমিক রাগ হইয়া আজিজুল হাসানের গালের মধ্যে একটা থাপ্পড় বসায়া দিল। আজিজুল হাসান কোনো কথা বলেন না, সরাসরি মনের মধ্যে কষ্ট পেয়ে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ
যুবক আমার সাথে বেয়াদবি করেছে, আল্লাহ তুমি এর একটা বিচার করিও। এই আজিজুল হাসান তার পথ দিয়া চলতেছেন আর প্রেমিক প্রেমিকাও হাঁটতেছেন। হঠাৎ করে ওই প্রেমিক হোঁচট খেয়ে মাটির মধ্যে লুটাইয়া পড়ে গেল, অথচ তার পায়ের নিচে কোনো কাদা নাই, কোনো পানি নাই যে স্লিপ কাটবে আর সে পড়ে যাবে। আল্লাহ পাকের কি কুদরত! ওই প্রেমিকের একটা পা ভেঙে গেছে। ওই প্রেমিক হসপিটালের মধ্যে চলে গেল, দীর্ঘদিন হয়ে যায় কিন্তু পা কোনো সময় ভালোর দিকে যাচ্ছে না। ডাক্তার সাহেবেরা বলতেছে এই পা ভালো করা আমাদের পক্ষে সম্ভব নয়, পায়ের মধ্যে আস্তে আস্তে পচন ধরেছে। এবার যুবক মনে মনে চিন্তা করলো, হায় হায়, আমি মনে হয় ওই আল্লাহর ওলির সাথে বেয়াদবি করেছি, এই জন্য আমার আজকে এই অবস্থা। ওই অলিকে তালাশ করে আনছে, আনার পরে তার কাছে ক্ষমা চায়। ওই আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও যুবক, তোমার প্রেমিকার গায়ে একটু কাদা পানি ছিটার কারণে তুমি আমাকে চর মেরে দিয়েছো, কারণ তোমার প্রেমিকার জন্য তোমার অনেক মায়া। আমি আজিজুল হাসান তো একজনের প্রেমিক। তোমরা প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্ক, তার চাইতে আমার যে প্রেমিক আমার আল্লাহ, ওই আল্লাহর সাথে আমার সম্পর্ক কোটি গুণে বেশি। তোমার প্রেমিকার গায়ে কাদা পানি ছিটার কারণে তুমি সহ্য করতে না পেরে যেমন আমার গালে একটা থাপ্পড় বসায়া দিছো, আমিও তো একজনের প্রেমিক। আমার গালের মধ্যে থাপ্পড় বসাইয়া দেওয়ার কারণে আমার সেই প্রেমিকও সহ্য করতে পারে নাই, এই কারণে তোমার এই অবস্থা হয়েছে। সেই যুবক ডাক দিয়া কয়, রে হুজুর, আমি বুঝতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। ডাক দিয়া কয়, আমার মনের মধ্যে কোনো কষ্ট নাই, আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আমার সেই মহামনিব আল্লাহ তোমাকে ক্ষমা করছে কিনা তুমি তার সাথে কানেকশন লাগাইয়া দাও। আল্লাহর কাছে তওবা করো আর জীবনে কোনো সময় আল্লাহ ওয়ালাদের সাথে বেয়াদবি করবা না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সাদ সালে তাআত বেরিয়া।